এতদিন শুনেছেন মা মেয়ে দুইজনে বাজার করে নিয়ে আসতাম, আর আজকে বাজার করে নিয়ে আসছি দুই বোনে জ্যান্ত কই মাছ, দেশি কই মাছ বলে কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। তো বনে বাজার করে কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার কলিজার আপুরা, দাদারা, দিদিরা, ভাইয়ারা সবাই তো আমার ভিডিও দেখেন এবং আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করেন। কমেন্টগুলা দেখে আমার কাছে এত ভালো লাগে যা বলার মতন না। আর এই কমেন্টগুলার উৎস পেয়ে আমি আবারও দ্বিতীয় ভিডিও ছাড়ার জন্য অপেক্ষায় থাকি যে আমি কখন ভিডিও ছাড়ব। দেখেন আমি আমি আর আমার বোনে বাজারে গেলাম। বাজার থেকে জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ কিনে নিয়ে আসলাম। এই তো ইলিশ মাছ, তারপর চেউয়া মাছ, কই মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ কিনে নিয়ে আসলাম টাটকা। এই যে দেখেন মাছগুলা মনে হইতেছে অনেকটা ফ্রেশ, তারপরে শক্ত, মানে কোনো একটা মাছও নরম না। ইলিশ মাছগুলা দেখতে কত সুন্দর লাগতেছে না, রূপার মতো চকচক করতেছে, তাই না? তা ভাবলাম যে এত সুন্দর মাছগুলা যদি ভিডিও না করি আর আপনাদের সাথে শেয়ার না করি, তাই কেমন হবে বলেন তো? আমি একা একা খাবো, আপনাদের সাথে একটু তো শেয়ার করতে হবেই, তাই না? আর দেখছেন তো জ্যান্ত কই মাছগুলা লবণ দিয়ে মারতেছি। আর এই হলো চেউয়া মাছ। চেউয়া মাছগুলো কিন্তু জ্যান্ত আছিল, ওরা লবণ দিছে, মরে নাই মাছগুলা। আর দেশি শাক সবজি বলে কথা, একদম টাটকা টাটকা সবজি। এই যে দেখেন, বা ফুলকপি গুলা দেখতে কত সুন্দর ফ্রেশ মনে হইতেছে ফুলকপিগুলা। তাই দুটো ফুলকপি আনলাম, কিন্তু আসলে ফুলকপির 7 কিলো এখন চলে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু শীত কমে গেছে তার জন্য। আর শীতে কেউ কিন্তু করলা পছন্দ করে না, কিন্তু আমার বাসায় আমি করলা পছন্দ করি শীতে। কেন জানেন? করলা খেতে অনেকটা টেস্ট লাগে, বলতে ভালো লাগে। আর এই তো পান আনলাম, পান তো প্রয়োজনই হয় ডেলি। আর এ হলো শসা। শীতে গেলে অনেকে শসা খেতে চায় না, আমার কিন্তু শসা খেতে বেশ ভালো লাগে, তার জন্য আমি শসা কিনে নিয়ে আসলাম। দেখতেই তো পাচ্ছেন। আসলে ঠান্ডা তো, ঠান্ডায় মনে হইতেছে গলা বয়ে যায়। আহ, মানে দিন হইলে তো অতটা ঠান্ডা মনে হয় না, গরম লাগতেছে। আর রাত হলে মনে হইতেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। কিছু সিম কিনে নিয়ে আসছি। সিমগুলা দেখেন কি সুন্দর, মনে হয় যে তেল তেল করতেছে। সিমগুলা দেখে অনেকটা ভালো লাগলো, তাই 2 পদের সিম নিয়ে আসলাম। 2 পদের সিম নিয়ে আসলাম কারণ হয়েছে আমি আবার এই সিমটা বেশি পছন্দ করি। আর আমার বোনে আবার যে একটা লম্বা লম্বা সিম আছে ওই সিমটা পছন্দ করে। হ্যাঁ, এই যেটারে আমি ছোটবেলায় জানতাম যেটারে নলডক সিম বলে। আর প্রথম যেটা গেছে এটারও নাকি কাতলা সিম বলে। যেহেতু আমার দাদি দের মুখে শুনতাম আর কি, এই এই বেঁকা বেঁকা যেটা, এটা নলডক সিম বলে। আর যেটা চোটা চোটা ওটারে বলে কাতলা সিম। আর এই তো গাজর, টমেটো,
আর যেহেতু এখন টমেটোর সিজন, তাই টমেটো না খেলে বা কিছুর সাথে না দিলে ভালো লাগে না। আর আমার বোনের পছন্দ করছে মূলা। ও বলতেছে আফা মূলা লই, মূলা দিয়া ইলিশ মাছ দিয়ে খাবো। আর শাকগুলা দেখেন কি সুন্দর, টাটকা একদম। আর লাউগুলা একদম কচি। আর লাউর দাম সস্তা মনে করে যে এতগুলো আনছি সেটা না। কারণ হচ্ছে আমাদের বাসায় তো মিস্ত্রিরা ভাত খায়, তাই দেখা গেছে ওদেরকে একটা করে লাউ একদিন হয়। কারণ মাছের সাথে ওরা মানে সব সবজির থেকে লাউটা বেশি পছন্দ করে, তার জন্য লাউটাই আনা হয়। আর লাউগুলো একদম কচি। আর সাথে তো কি বলবো, আলু তো আনতেই হয়, আলু ভর্তা, আলু ভাজি মাংসের ভিতরে দিতে হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।